सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् তো আমরা যার জন্য ভাগবত কথা শ্রবণ করতে পারছি, ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারছি, তিনি হলেন শ্রী শ্রী শুকদেব গোস্বামী। তিনি শুকদেব গোস্বামী কে ছিলেন, কি করে ধরাধামে ভাগবত কথা প্রচার করলেন, আসুন আমরা শ্রবণ করি এবং তার আবির্ভাব লীলাও শ্রবণ করি। এক সময় কথা, একদিন ব্যাসদেব ভগবানের তপস্যা করছিলেন। ভগবান ব্যাসদেবের তপস্যায় সন্তুষ্ট হয়ে প্রকট হলেন এবং ভগবান বললেন, বলো কি চাও। তখন ব্যাসদেব বললেন, হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দেন, সে যেন এই জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে, সে যেন আপনার পরম ভক্ত হয়। তো দেখুন না, আজ ব্যাসদেব ভগবানের কাছে কি চাইলেন, যে এমন একটি সন্তান দেন, সে যেন জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। তো দেখুন না, এখনকার বর্তমান সমাজে অনেক মায়েদের সন্তান হচ্ছে, তারা বড় হচ্ছে, স্কুলে কলেজে পড়াশোনাও করছে, কিন্তু একটা জিনিসের অভাব। সেটা কি বলতো? সেটা হলো সংস্কার। এখনকার বেশিরভাগ বাচ্চাদের মধ্যে আপনি এই সংস্কার পাবেন না। আচ্ছা, এর জন্য দায়ী কে বলুন তো? এর জন্য দায়ী হলো মাতা পিতা। কেন? কেননা তুমি তোমার বাচ্চাকে সংস্কার দাওনি। দ্বিতীয়ত, যখন সন্তানকে গর্ভে ধারণ করেছে, তখন ভগবানের কাছে কি একবারও বলেছে যে হে প্রভু, আমার গর্ভে এমন এক সন্তান দেন যাতে সে আপনার পরম ভক্ত হয়, আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্ম দেন? কখনো বলেছে? বলে। তার জন্য এখনকার বেশিরভাগ সন্তানদের মধ্যে ভক্তি ও সংস্কার থাকছে। মনে রাখবে, পুণ্য জীবাত্মারা ঘুরে বেড়াচ্ছে, তারা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে, মানে ভালো মাতৃগর্ভ পাচ্ছে না, তাই তারা আসতে পারছে না। মনে রাখবেন, একটা ভক্ত সন্তানকে জন্ম দিতে হলে নিজেকেও ভক্তিমতী হতে হবে। তুমি লাগিয়েছো তেঁতুল গাছ, তুমি আমের আশা করলে তুমি পাবে কোথায়? আপনি যা খুশি তাই করবেন, যা খুশি তাই খাবেন, তা করলে কিন্তু হবে না। কোন পুণ্য জীবাত্মারা কিন্তু কোন পবিত্র গর্ভেই আসে। আপনি যদি দিন রাত মাছ মাংস খেয়ে শরীরকে অপবিত্র করে রাখেন, তাহলে এই অপবিত্র উদরে সেই পুণ্য জীবাত্মারা আসবে। তাই বর্তমান সমাজে বেশিরভাগ কি হচ্ছে, যেমন তেমন অবস্থায় সন্তান নিচ্ছে, আর সেই সন্তান বড় হয়ে সেই মা বাবাকে মারধর করছে। কিছু কিছু ছেলেরা আছে, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে। এর জন্য সম্পূর্ণ দায়ী মাতা পিতা। প্রত্যেক মাতা পিতাদেরকে বলছি, যদি আপনারা ভক্ত সন্তান চান, তাহলে নিজের আগে ভক্ত হন, আর ভগবানের কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু, আমার গর্ভে এক ভক্ত সন্তানের জন্ম দিন। তাই আজকে ব্যাসদেব
ভগবানের কাছে কি চাইলেন? হে প্রভু, আমার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান দিন, সে যেন জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে। ভগবান বলেন তথাস্তু। ভগবান রাধারানীর কাছে গিয়ে বললেন, হে রাধে, ব্যাসদেব তপস্যা করে আমার কাছে বর চেয়েছে যে তার স্ত্রীর গর্ভে এমন একটি সন্তান হোক, এমন একটি সন্তান হোক, সে যেন জগৎ সংসারে ভাগবত কথা প্রচার করতে পারে, সে যেন আমার ভক্ত হতে পারে। বড় তেমন কি আছে? হ্যাঁ, তোমার ওই পরম পার্শ্বদ, তোমার ওই পরম ভক্ত, তুমি সুখ পাখিকে পাঠিয়ে দাও। ভগবানের বৈকুণ্ঠে দুই পাখি থাকে, সুখ ও শারী। তার মধ্যে সুখ হচ্ছে রাধারানীর পোষা এক তোতা পাখি, আর এই তোতা পাখি হচ্ছে শ্রী শুকদেব গোস্বামী, যার জন্য আমরা এই ভাগবত কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করতে পারছি। এই যে আমার ব্যাসপীঠে যে তোতা পাখিরা রাখা রয়েছে, এখানে অনেকে মনে প্রশ্ন আসতে পারে, ব্যাসপীঠে ওই তোতা পাখিটা কেন রাখা রয়েছে? এই তোতা পাখি হচ্ছে রাধারানীর পোষা এক তোতা পাখি। এই তোতা পাখি হচ্ছে রাধারানীর পোষা এক সুখ পাখি, মানে তোতা পাখি। আর এই সুখ পাখি হচ্ছে শ্রী শুকদেব গোস্বামী, মানে যার জন্য আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারছি। তাই ভগবান রাধারানীকে বললেন, হে রাধা, তোমার সুখকে পাঠিয়ে দাও। রাধারানী ভগবানের কথা শুনে রাধারানী সুখকে বললেন, যাস, তুই ব্যাসদেবের স্ত্রীর গর্ভে গিয়ে প্রবেশ কর। তখন সুখ হাত জোড় করে বললেন, হে রাধারানী, আমি সেখানে কি করে আপনাদেরকে ছাড়া থাকবো, কি করে বাঁচবো আমি সেখানে? তখন রাধারানী বললেন, ওরে সুখ, তোকে আমাদেরকে ছাড়া থাকতে হবে না, আমরা সর্বদাই তোর পাশে থাকব। এবার সুখ রাধারানীর কথা শুনে রাধারানীকে, গোবিন্দকে প্রণাম করে তিনি কৈলাসে একটা তোতা পাখির গর্ভে প্রবেশ করলেন। এবার এদিকে একটা ঘটনা হলো, তার নারদ গিয়েছে কৈলাস। এবার কৈলাসে গিয়ে সেখানে দেখছে, সেখানে বাবা ভোলেনাথ ধ্যান করছে, আর তার পাশে মা পার্বতী বসে রয়েছে। দেখুন মা, এই মহাদেব কার ধ্যান করে? মহাদেব গোবিন্দের ধ্যান করে, পরম ভক্ত মহাদেব গোবিন্দের, মহাদেব গোবিন্দের ধ্যান করে। তাই কেউ যদি ভাবেন যে আমি ভগবানের ভজন সাধন করব, তাহলে আগে মহাদেবের কৃপা লাভ করব, আগে মহাদেবের ভক্ত। তাই মহাদেবকে প্রসন্ন করতে হলে কিছু স্তুতি আছে, তার মধ্যে একটা স্তুতি আছে যেটা রাবণ মহাদেবকে প্রসন্ন করবার জন্য গিয়েছিল। কি সেই স্তুতি? জটাটবি গলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলে বিলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম টমট 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 নিনাদ বট্টবর বয়ং চকার চণ্ড তাণ্ডব তনুতন শিব শিব। जटाकटाह शभ्रमण भ्रमण नीलीर्प निर्झनि बिलोल बीचि बल्लड़ी विराजमान मूर्धनि दगद दगद जलल्ललाट पट्ट पावके किशोरी चंद्रशेखरे रति प्रतिक्षण मम। धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर स्फुरद दिगंत शंतनी प्रमादमान मानसे कृपा कटाक्ष धोरणे निरुद्ध दुर्जदपति कचित दिगंबरे मन विनोत में तु बस्तनी। এই স্তুতি রাবণ মহাদেবকে
প্রসন্ন করবার জন্য গিয়েছিলেন। তাই এর স্তুতি যে নিত্য পাঠ করে বা শ্রবণ করে তার উপর মহাদেবের অত্যন্ত কৃপা লাভ হয়, মহাদেব প্রসন্ন হয়ে যায়। তাই আমাদের ভগবানের ভক্তের দাস হতে হবে, কারণ ভগবান নিজেই বলেছে আমার দাস হইতে আমার দাসের দাস হল আমার অত্যন্ত প্রিয়। তাই গোবিন্দকে তাড়াতাড়ি প্রাপ্ত করতে হলে আমাদের ভগবানের দাসের দাস হতে হবে, ভক্তদের দাস হতে হবে। কৃষ্ণ দাস হওয়ার থেকে কৃষ্ণের ভক্তের দাস হওয়া বেশি হয়, তাতে ভগবান খুব তাড়াতাড়ি প্রসন্ন। তাই মহাদেব হলেন গোবিন্দের পরম ভক্ত, মহাদেব গোবিন্দের ধ্যান করে। এবার নারদ মুনি গিয়ে দেখেছে যে সেখানে বাবা ভোলেনাথ বসে বসে ধ্যান করছে, আর তার পাশে মা পার্বতী বসে রয়েছে। এবার নারদ মুনি গিয়েছে, এবার নারদ মুনিকে দেখে মা পার্বতী খুব সম্মান করে বসতে দিয়েছে। এসে এসো নারদ, খুব ভালো করেছে এসেছো, এসো বসো। কেন বলুন তো, শিব পার্বতীর বিয়ের ঘটক ছিল নারদ, ওই জন্য খুব সম্মান করে বসতে দিয়েছে। নারদ বসেছে। কিছুক্ষণ পর নারদ বলেছেন মা, অনেকদিন ধরে একটা প্রশ্ন আমার মাথায় শুধু ঘোরাফেরা করছে, তাই ভাবছি বলবো কিনা। পার্বতী বললেন হ্যাঁ বলো নারদ। এবার নারদ মুনি বললেন আমি অনেক সময় ভাবি যে মহাদেবকে সমস্ত দেবতাগণ ধ্যান করে, সবাই মহাদেবের পূজা করে, ব্রহ্মা বিষ্ণু এমনকি অসুররা, কি ব্রহ্মা কি বিষ্ণু কি দেবতা কি অসুর সবাই তো মহাদেবকে পূজা করে, কিন্তু মহাদেব কার পূজা করে, মহাদেব কাকে ধ্যান করে? এমন কেউ আছে? নিশ্চয়ই কিছু তো ব্যাপার আছে, মহাদেবের মধ্যে অনেক বড় একটা রহস্য রয়েছে। আপনি তো মহাদেবের অর্ধাঙ্গিনী, আর মহাদেব তো অর্ধনারীশ্বর, তো আপনি নিশ্চয় জানবেন যে মহাদেব কার ধ্যান করে। মহাদেব সবসময় কার চিন্তন, কার ধ্যান করে, কার ভজন করে, কার তপস্যা করে, আপনার থেকে ভালো আর কে জানবে? তো আপনি একটু বলবেন না? মা পার্বতী বললেন সে তো আমি জানি না দেবশ্রী। সে কি মা, আপনার স্বামী কার ধ্যান করে, কার ভজন করে, কার চিন্তন করে, আপনি সেটাই জানেন না? তো মা মহাদেব আসলে কার ধ্যান করে? গোবিন্দের ধ্যান করে। কিন্তু নারদের উদ্দেশ্য ছিল ঝগড়া লাগা। তাই নারদ বলেন মা, বাবার গলায় যে মুন্ডমালা আছে না, বাবা মনে হয় ওই মুন্ডমালারই ধ্যান করে। বাবা এই মুন্ডমালাকেই বেশি ভালোবাসে। আপনি একবার জিজ্ঞাসা করবেন যে মুন্ডমালাগুলো কার? বাবার গলায় যে মুন্ডমালাগুলো আছে তাকে বেশি মনে হয় বাবা ভালোবাসে, আপনাকে মনে হয় একটুকু ভালোবাসে। এই বলে নারদ মুনি ওখান থেকে প্রস্থান করলেন। তো দেখুন মা, নারদ মুনির যা কাজ সে কিন্তু ঘটিয়ে দিয়ে ওখান থেকে পালিয়ে গেল। মা পার্বতীর একদম অবস্থা খারাপ, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। এদিকে মহাদেব ধ্যান করছিলেন না গোবিন্দের, এখন ধ্যান সমাপ্ত হয়েছে। মহাদেব যেই না উঠেছে সে দেখছে মা পার্বতী পাশে একদম রেগে বসে রয়েছে। মহাদেব বলেন কি হয়েছে দেবী, এভাবে রাগ করে বসে রয়েছে কেন? কিছু হয়েছে নাকি? পার্বতী বলছে না না কিছু হয়নি। মহাদেব বলেন কি হয়েছে সেটা বলো। বলে না না কিছু হয়নি। মহাদেব বলেন তুমি হঠাৎ আমার সঙ্গে এরকম করছো কেন? কে এসেছিল নাকি? মা পার্বতী বলছে হ্যাঁ এসেছিল নারদ। বুঝতে পেরেছি। বাবা ভোলেনাথ বলছে বুঝতে পেরেছি, বেটা ঘটিয়ে দিয়ে চলে গেছে ঘটনা। বলো নারদ তোমাকে কি বলে গেছে?
মা পার্বতী বলছে, আপনি আমাকে প্রেম করেন? বলছে, কে বললো করি না? করি তো। আপনি আমাকে ভালোবাসেন না? বলেন, কে বললো বাসি না? বাসি তো। ভগবানের পরে যদি কাউকে ভালোবাসি, সে হচ্ছে তুমি। বলেন না এসব মিথ্যে? মহাদেব বলেন, কেন মিথ্যে? না তাহলে আপনার গলায় যে মুন্ডমালাগুলো আছে ওইগুলো কার? মহাদেব বললেন, দেবী এসব পরের কথা, পরে বলবো। পার্বতী বলছে, আমি বুঝতে পেরেছি আপনার মধ্যে কিছু রহস্য রয়েছে, আগে বলুন এই মুন্ডমালাগুলো কার? বলেন, দেবী এসব পরের কথা, পরে বলবো, ছাড়ো। বলেন, নাম এক্ষুনি বলবো। জোর করার পরে বাবা ভোলেনাথ বললেন, দেবী এই মুন্ডমালার কাউরি নয়, একমাত্র তোমার। মা পার্বতী বলছে, কি আমার? আরে আমার মুন্ডমালা আপনার গলায় কি করে এলো? মহাদেব বললেন, দেবী তোমার যতবার জন্ম হয়েছে বা মৃত্যু হয়েছে, তোমার ওই মুন্ডমালা আমি কণ্ঠে ধারণ করে রেখেছি। পার্বতী বলছে, ও আমার এতবার জন্ম হয়েছে, আমার এতবার মৃত্যু হয়েছে, আর আপনার হয়নি? মহাদেব বলেন, না আমার হয়নি, কারণ আমি অমর কথা পান করেছি বলে আমার হয়নি। মা পার্বতী বলছে, তার আমিও সমর কথা শুনতে চাই, আমাকেও সমর কথা পান করান। বাবা ভোলেনাথ বললেন, দেবী এসব পরের কথা, পরে বলবো। এবার অনেক জোর করেছে মহাদেব, কিন্তু মা পার্বতীর মুখে শুধু একটাই কথা, কখন আমাকে অমর কথা পান করাবে, কখন আমাকে অমর কথা পান করাবে। চলতে ফিরতে শয়ন করতে কখন আমাকে অমর কথা পান করাবে, কখন আমাকে অমর কথা পান করাবে। এমনকি ঘুমের ঘোরে পর্যন্ত বলতে থাকে যে কখন আমাকে অমর কথা পান করাবে, কখন আমাকে অমর কথা পান করাবে। বাবা ভোলেনাথ বলেন, দেবী অমর কথা পান করাবো, ঠিক করাবো। মহাদেব মনে মনে বিচার করে দেখছে, একদিন না একদিন তো অমর কথা পান করাতে হবে, তাহলে আজকে পান করিয়ে দিই অমর কথা। এই বলে অমরনাথে নিয়ে গেলেন। অমরনাথে নিয়ে গিয়ে ডমরুধ্বনি করলেন। মহাদেব ডমরুধ্বনি করলেন। ডমরুধ্বনি করতে সেখানে সমস্ত পশু পাখিরা ছিল, সব ওখান থেকে উড়ে চলে গেল, এবং ওখানে যে ওই সুখ পাখিটা ছিল সে উঠতে গিয়ে ওখানে ডিমটা পড়ে গেল। তোমার দেখো, এই যে ডিম, এই ডিমটা আসলে কি? এই ডিমটা আসলে হলো একটি গর্ভ। কেন? কেননা এই ডিম থেকে কিন্তু একটা বাচ্চা বের হবে। কিন্তু দেখুন, অনেকে হাঁস বা মুরগির ডিম নিয়ে এসে তাকে অমলেট বা সিদ্ধ করে খেয়ে নিয়েছে। তাহলে তারা প্রকৃতপক্ষে কি খাচ্ছে? হাঁস বা মুরগির গর্ভকে খাচ্ছে, তাই তো? এই গর্ভ কিন্তু রাক্ষসরাও খায় না, রাক্ষসদেরও ঘৃণিত। কিন্তু কিছু মানুষ আছে যারা এসবগুলোকে খুব আনন্দের সহিত খাচ্ছে। এই মাছ, মাংস, ডিম এগুলো মানুষের খাবার। ভগবান গীতা ভাগবতে স্পষ্টরূপে নিষেধ করে দিয়েছেন। ভগবান গীতাতে আহারকে 3 ভাগে ভাগ করেছেন: সাত্ত্বিক আহার, রাজস্বিক আহার এবং তামসিক আহার। এই মাছ, মাংস, ডিম এগুলো সব তামসিক আহার। তাই ভগবান গীতাতে কি বলেছেন? ঊর্ধ্বং গচ্ছন্তি সাতস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বিত্তিস্থা অধ গচ্ছন্তি তামসা। তো
ঊর্ধ্ব গচ্ছন্তি শতস্থা, যারা শতগুণ সম্পন্ন ব্যক্তি তারা ঊর্ধ্ব লোকে গমন করে। তে সাত্বিক আহার কেমন? যারা অল্প তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা দিয়ে যেটা সেবা করে সেটাই হয়ে যায় সাত্বিক আহার। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা রাজসিক ব্যক্তি তারা মাঝখানে বিচরণ করে। এই রাজসিক আহার কেমন? যারা বেশি তেল মশলা দিয়ে রন্ধন করে গোবিন্দকে সেবা না দিয়ে যেটা ভক্ষণ করে সেটাই হয়ে যায় রাজসিক আহার। এবং জঘন্য গুণ বিত্তিস্থা অধা গচ্ছন্তি তামসা, যারা তামসিক ব্যক্তি তারা অধোগতি প্রাপ্ত হয়। তামসিক আহার কেমন? এই মাছ মাংস ডিম এগুলোকেই বলে তামসিক আহার। তোমা আপনারা একটা কথা বিচার করবেন, মরা ছুলে স্নান করতে হয় কি না? কি আপনারা যদি মরাকে ছোন তাহলে স্নান করেন কি না? করেন তো? তাহলে আপনারা একটা কথা বিচার করবেন, মরা ছুলে যদি স্নান করতে হয় তাহলে মরা খেলে আপনি কি করবেন? বলুন কি করবেন? একটা মানুষ মারা যাচ্ছে, তাকে ছুলে আপনি স্নান করছেন, আর একটা জীবকে হত্যা করে আপনি খেয়ে নিচ্ছেন, এটা কেমন বিচার? এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হয়, তাই তো? এই 84 লক্ষ জনের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব বলা হয়। তাহলে সেই মানুষ মারা গেলে তাকে ছুলে আমরা স্নান করে বাড়িতে ঢুকি, কিন্তু মানুষের থেকে নিচু জীব ছাগল মুরগি আরো কত প্রাণীদের মাংস কিনে নিয়ে অনেকে খেয়ে নিচ্ছে। তাই তো ভগবান নিজেই গীতাতে বলেছে, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম, অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। না, একটা গ্রামে একটা কসাই ছিল, মাংস বিক্রি করত, নাম ছিল সদন কসাই। সে অনেক অনেক দূর মাংস সেল করত, গ্রামে তার খুব নামও ছিল। কি হয়েছে, সে সদন কসাই সে পথেতে পেরিয়ে যাচ্ছে, হাঁটছে, যেতে যেতে একটা পাথর সে কুড়িয়ে ফেলল। পাথরটা ভালো লাগলো, কাছে রাখলো এবং অদ্ভুত প্রভাব দেখলো সে পাথরটা। না কিরকম? না কেউ ধরে নিন বললো আমাকে 1 কিলো মাংস দাও। সদনা কষাই দাড়িপাল্লা নিত, মাংস দিত, তারপর দাড়িপাল্লাটা চাপাতো, তারপর সেই পাথরটাকে চাপাতো, দেখতো যে হ্যাঁ 1 কিলোই মাংস হয়ে যাচ্ছে। কেউ ধরে নিন বললো আমাকে 4 কিলো মাংস। সদনা কষাই দাড়িপাল্লাটাকে নিত, মাংস চাপাতো, আর একদিকে পাথরটাকে রাখতো, দেখতো যে হ্যাঁ 4 কিলোই মাংস হয়ে যাচ্ছে। এইভাবে প্রভাবই ছিল সে পাথরটা, খুব চমৎকারী ছিল। একদিন কি হয়েছে, একদিন ওদিকে একজন সাধু পেরিয়ে যাচ্ছে। এবার সাধু যেই না সে কষাই খানাটা দেখেছে, মুখটাকে এভাবে চেপে ধরেছে। কেন? কষাই খানা দেখেছে, গন্ধ লাগবে, আর সাধুরা সব ঘৃণা করে, এভাবে মুখে কাপড় দিয়ে যাচ্ছে। এবার হঠাৎ সাধুর চোখ গিয়ে পড়ল সেই দাড়িপাল্লার উপর, মানে যেটাতে সদর মাংস ওজন করে করে সবাইকে দিচ্ছিল, ওই দাড়িপাল্লাতে নজর গেল। এবং সে সাধু দেখলো যে দাড়িপাল্লার একপাশে একটা পাথর ঝুলানো রয়েছে।
যখন সে সাধু বুঝতে পারলো যে পাথরটা অন্য কিছু নয়, সাক্ষাৎ শালিগ্রাম শিলা, সাক্ষাৎ নারায়ণ, তখন সে সাধু সদনের কাছে গিয়ে বললেন, ওরে সদন, তুই যে দাঁড়িপাল্লার এক পাশে যে পাথরটাকে ঝুলিয়ে রেখেছিস, ওই পাথরটা কি জানিস? হে বৈষ্ণব ঠাকুর, হে গুরুদেব, আমি তো জানি না এই পাথরটা। সাধু বললেন, ওরে মূর্খ, এটা শালিগ্রাম শিলা, এটা সাক্ষাৎ নারায়ণ। ছি ছি সদন, ছি, তুই হবে সাক্ষাৎ শালিগ্রাম শিলাকে নিয়ে এই দাঁড়িপাল্লার এক পাশে ঝুলিয়ে রেখে আমি অখাদ্য কুখাদ্য সবাইকে মেপে মেপে দিচ্ছিস? ছি ছি সদন, ছি। সদন বললেন, গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। গুরুদেব, হে বৈষ্ণব ঠাকুর, আপনি কৃপা করে এই শালিগ্রাম ভগবানকে আপনি নিয়ে যান। শালিগ্রাম ভগবানকে সদন সাধুর হাতে তুলে দিলেন। সাধু শালিগ্রাম ভগবানকে নিয়ে বললেন, প্রভু, কি কলিযুগ এলো, তোমাকে এভাবে অত্যাচার করেছে সে সদনা কষাই, অনাচার করেছে সেই সদন কষাই তোমাকে। সেই সাধু নিজের আশ্রমে নিয়ে গেলেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করালেন, একটা মন্দিরে প্রতিষ্ঠাতা করলেন। রাত্রি হলো, শালিগ্রাম ভগবানকে সেবা দিয়েছে, শয়নে দিয়েছেন। সাধু যখন নিজে শয়নে গিয়েছেন, মাঝ রাত্রে ভগবান তার হৃদয়েতে প্রকট হলেন, তুই কেন আমাকে সদনের কাছ থেকে নিয়ে এলি? কে বলেছিল তোকে আমাকে সদনের কাছ থেকে নিয়ে আসতে? এত বাহাদুরি কেন দেখালি তুই? সাধু বললেন, প্রভু, আমি তো ভালোই করেছি, আপনি একটা কসাইখানাতে পড়েছিলেন, আমি সেখান থেকে আপনাকে আমার আশ্রমে নিয়ে এসে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে মন্দিরে স্থাপন করলাম, আপনাকে সেবা দিলাম, শয়নে দিলাম। প্রভু, আজ যদি আপনি এই কসাইখানাতে পড়ে থাকতেন, সেটা কি আপনার ভালো লাগতো? প্রভু, ভগবান বলেন, শোন, ওই যে সদন কসাই কাজ করত, ও কসাই কাজ করত ঠিকই, কিন্তু সারাটা দিন সে আমার নাম করত, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। এই নাম করত, ওই নামটা শ্রবণ করতে আমার খুব ভালো লাগতো। আর ওই নাম করতে করতে যখন সে সদন সবাইকে মাংস করে করে দিত, তখন ওই দাড়িপাল্লার এক পাশে আমি ঝুলেছিলাম না, ওই দাড়িপাল্লাটা দুলতো, আর ওই দোলটা খেতে আমার খুব ভালো লাগতো। তাই কালকে সকাল হলেই আমাকে সদনের কাছে দিয়ে আসবে। সাধু বলেন, ঠিক আছে প্রভু, আপনার যা ইচ্ছা আমি তাই। ভগবান অন্তর্ধান হলেন। এবার সকাল হলো, সাধু শালিগ্রাম শিলাকে নিয়ে সে সদনের হাতে তুলে দিলেন। সদনকে বলেন, সদন, আমি ভেবেছিলাম যে ভগবান আমার কাছে সন্তুষ্ট থাকবে, কিন্তু না সদন, ঠাকুর আমার কাছে থাকতে চাইছে না। ঠাকুর বলছে তোমার কাছেই থাকতে চাই। এই বলে সে সাধু সদনের হাতে ভগবানকে দিয়ে দিলেন এবং প্রস্থান করলেন। এদিকে সদন নিজেকে দুঃখিত পেলেন, কি আমার মতো একজন পাপীর কাছে ভগবান থাকতে চায়? আমি না করি ভজন, না করি সাধু, আমি না জানি ভগবানের তপস্যা, না করি ভগবানের ধ্যান, আর আমার কাছে নাকি ভগবান থাকতে চায়? না না, আমি আজ থেকে কসাইয়ের কাজ আর আমি করবো না, ছেড়ে দিলাম আজ থেকে কসাইয়ের কাজ। সেদিন থেকে সে সদন কসাইয়ের কাজ ছেড়ে দিয়ে দিব্য ভগবানের নাম করতে লাগলো, ভগবানের নাম সংকীর্তন করতে লাগলো।
সদন একদিন মনে মনে ভাবছে, সারাটা জীবন তো আমার এই কসাইয়ের কাজ করে চলে গেল, তো যাই আমি একটু নীলাচলে গিয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে আসি। এই বলে সেই সদন কসাই, সেই সদন হা জগন্নাথ হা জগন্নাথ হা জগন্নাথ বলতে বলতে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছে। এবার সে সদন যেতে যেতে একটা নগরে পৌঁছেছে। সেই যেই না সে নগরে পৌঁছেছে, সেই একটা গৃহবধূ সে সদনকে ডাকতে লাগলেন, হে বৈষ্ণব ঠাকুর, কৃপা করে দিকে আসুন, কিছু কথা আছে আপনার সাথে। সদন গিয়েছে, দেবী বসতে দিয়েছে, আসুন আসুন বসুন। সদন বসেছে, কিছুক্ষণ পর সে দেবী বেরিয়ে এসে বলেছে, আমি আপনার রূপে মুগ্ধ হয়েছি, তাই আমি আপনাকে বিবাহ করতে চাই। তো দেখুন, সদন কসাই কাজ করতো ঠিকই, কিন্তু অপরূপ সুন্দর দেখতে ছিল। এরকম হয়ে যায়, কেউ ধরনের কসাই কাজ করছে বা কোনো খারাপ কাজ করছে, কিন্তু দেখতে অপরূপ সুন্দর, ঠিক তেমনি সেই সদন কসাইয়ের কাজ করতো ঠিক, কিন্তু অপরূপ সুন্দর দেখতে ছিল। তাই সে কন্যা বলে, আমি আপনার রূপে মুগ্ধ হয়েছি, তাই আমি আপনাকে বিবাহ করতে চাই। সদন বললেন, ছি ছি দেবী, ছি, এ তুমি আমাকে কি শোনালে? আমি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি, আর তুমি আমাকে কি শোনালে দেবী? তুমি স্মৃতিতে সিঁদুর পরে রয়েছো, তোমার হাতে শাখা রয়েছে, তোমার স্বামী ঘরে শয়ন করছে, আর তুমি নাকি বলছো তুমি আমাকে বিবাহ করতে চাও? ছি ছি দেবী, ছি। তখন সে কন্যা বলেন, আচ্ছা আমার স্বামীকে নিয়েই যত আপনার সমস্যা না, দেখাচ্ছি। কাছে ছিল একটি তরোয়াল, ওই তরোয়ালটাকে নিয়ে গিয়ে ঘরের ভিতর গিয়ে দেখলেন তার স্বামী শয়ন করছে। তরোয়ালটাকে নিয়ে গিয়ে তার স্বামীর মস্তক সেখানে ছেদন করে দিলেন, টুকরো টুকরো করে হত্যা করে ফেললেন। সেই রক্তাক্ত অবস্থায় সেই কন্যা সদনের কাছে এসে দাঁড়িয়েছে, দেখুন আমার স্বামীকে নিয়েই যত আপনার সমস্যা ছিল না, আমি নিজের হাতে আমি আমার স্বামীকে হত্যা করে ফেলেছি, এবার তো আপনি আমাকে বিবাহ করবেন। সদন বললেন, ছি ছি দেবী। সদন অবাক দৃষ্টি তাকিয়ে রয়েছে, কি? সদন বললেন, ছি ছি দেবী, তুমি আমার জন্য এইভাবে তোমার স্বামীকে হত্যা করে ফেললে? না না দেবী, তুমি যা করবে করে নাও, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আমি প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছি, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তখন সে কন্যা বলেন, আচ্ছা তবু আপনি আমাকে বিবাহ করবেন না? দেখুন, আপনি যদি আমাকে বিবাহ না করেন, আমি চিৎকার করে গ্রামের লোককে জড়ো করে আপনাকে শাস্তি দেব। বললেন, তুমি যা করবে করো, কিন্তু আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তবু বিবাহ করতে পারবেন না? দাঁড়ান, দেখাচ্ছি মজা। সেই গৃহবধূ চিৎকার করে সেখানে গ্রামের লোককে জড়ো করে, এবং সেখানে সদনকে কি শাস্তি দেওয়া হলো দেখুন, সদনের দুটো হাত কেটে দেওয়া হলো। সেই কাটা হাত নিয়ে সদন দণ্ডে কাটতে কাটতে হা জগন্নাথ হা জগন্নাথ হা জগন্নাথ বলতে বলতে নীলাচলের দিকে রওনা হচ্ছে। দেখো, দুটো হাত নেই, তাও সে দণ্ডি কাটতে কাটতে যাচ্ছে। সারা রাস্তাতে একদম রক্ততে ভরা, তাও সে দণ্ডি কাটতে কাটতে
করতে যাচ্ছে। হা দেখো দেখো প্রভু, তোমারও হাত নেই আমারও হাত নেই, তুমি আমাকে তোমার মতো করে নিলে না, তুমি আমাকে এই রূপে দর্শন দিতে চাও, ঠিক আছে প্রভু। হা জগন্নাথ বলতে বলতে যাচ্ছে। যেই না সে নীলাচলে পৌঁছেছে, সে নীলাচলে যেখানে তীর্থযাত্রীরা গিয়েছিল সবাই সেই সদনকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি দুটো হাত নেই, রক্তাক্ত অবস্থায় দণ্ডি কাটতে কাটতে হা জগন্নাথ বলতে বলতে আসছে। অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছিল সদনের দিকে তারা। এদিকে প্রভু জগন্নাথ দেব পূজারীকে বলেন, হে পূজারীজি, আমার এক পরম ভক্ত আসছে, তুমি তাকে পালকিতে করে তুলে নিয়ে এসো। পূজারী দৌড়ে গিয়েছে, চিৎকার করে বলেছে, এখানে প্রভু জগন্নাথ দেবের পরম ভক্তকে। সেদিকে সবাই তো বলছে, ও বলছে আমি পরম ভক্ত, বলছে আমি পরম ভক্ত, বলছে আমি পরম ভক্ত, সবাই বলছে আমি পরম ভক্ত, আমি পরম ভক্ত। কিন্তু এদিকে সদন কি বলছে দেখুন মা। আহা, প্রভু জগন্নাথ দেবের পরম ভক্ত এমনকি প্রথমে আমি তাকে প্রণাম করে আজ আমি ধন্য হব, তারপর আমি প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করব, আজ আমার জীবন ধন্য হয়ে যাবে। দেখুন মা, যারা প্রকৃত ভক্ত হবে তারা কখনো নিজেকে ভক্ত বলে প্রমাণ করবে না, কারণ ভরা কলসি কখনো আওয়াজ করে না। যাদের মধ্যে প্রচুর পরিমাণে ভক্তির শ্রদ্ধা জ্ঞান থাকবে তারা কখনো নিজেকে ভক্ত বলে প্রমাণ করতে চাইবে না যে আমি পরম ভক্ত। আর দেখবেন যাদের মধ্যে অল্প পরিমাণে ভক্তি শ্রদ্ধা জ্ঞান থাকবে তারা চিৎকার করে বেড়াবে, আমি পরম ভক্ত, আমি পরম ভক্ত। তাই এদিকে পূজার কিছু খুঁজে না পেয়ে আবার প্রভু জগন্নাথ দেবের কাছে ফিরে গেলেন। প্রভু জগন্নাথ দেব বলেন, কি হলো? পূজারীজি বললেন, প্রভু কিছু খুঁজে পেলাম। আমি চিৎকার করে বললাম, এখানে প্রভু জগন্নাথ দেবের পরম ভক্ত এমনকি সবাই তো বলছে আমি পরম ভক্ত, আমি পরম ভক্ত। তখন প্রভু জগন্নাথ দেব কি বললে জানে? যে আমার যে পরম ভক্ত সে কখনো বলবে না যে আমি পরম ভক্ত। তখন পূজারীজি বললেন, প্রভু তার লক্ষণ তো কিছু বলুন। বলে, দেখবে যেমন আমার দুটো হাত নেই তারও তেমন দুটো হাত নেই। সে দণ্ডি কাটতে কাটতে রক্তাক্ত অবস্থায় হা জগন্নাথ বলতে বলতে আসছে। যাও শিগগিরই যাও, তাকে পালকিতে করে তুলে নিয়ে এসো। পূজারীজি দৌড়ে গিয়েছে, যেতেই সবাই পূজারীকে ঘিরে ফেলেছে। আমি পরম ভক্ত, আমি পরম ভক্ত। পূজারী বলেন, সরো, আমি দেখছি প্রভু জগন্নাথ দেবের পরম ভক্ত। পূজারীজি দূর থেকে দেখেছে, হ্যাঁ, সেই সদন একটা রাস্তাতে দণ্ডি কাটতে কাটতে রক্তাক্ত অবস্থায় হা জগন্নাথ বলতে বলতে আসছে, দুটো হাত নেই তার। পূজারী দৌড়ে গিয়ে সদনকে বললেন, সদন তুমি পালকিতে করে উঠে বসো, প্রভু জগন্নাথ দেব তোমার জন্য পালকি পাঠিয়েছে। এইভাবে পূজারী সদনকে পালকিতে করে তুলে প্রভু জগন্নাথ দেবের কাছে নিয়ে গিয়েছে। প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করেছেন সদন। সদন বললেন, দেখো দেখো প্রভু, তোমারও হাত নেই আমারও হাত নেই, তুমি আমাকে তোমার মতো করে নিলে না, তুমি আমাকে এই রূপে দর্শন দিতে চাও। ঠিক আছে প্রভু, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তখন প্রভু জগন্নাথ দেব বললেন, সদন তোমার এই দুটো হাত কেন কাটা গেল জানো? তবে শোনো, তুমি আগের জন্মে ছিলে একটি সাধু। তুমি একদিন একটা পথে নাম জপ করতে করতে বেরিয়ে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো এই বলে তুমি পথেতে বেরিয়ে যাচ্ছি, যেতে যেতে তোমার চোখের সামনে একটা গরু ছুটে ছুটে আসছিল। পিছন পিছন একটা কসাই তরোয়াল নিয়ে
সেই গরুটাকে হত্যা করবার জন্য আসছিল। তো গরুটা কোন দিকে গেল তুমি দেখলে। এখন সে কসাই যখন তোমাকে জিজ্ঞাসা করলো যে গরুটা কোন দিকে গিয়েছে আপনি দেখেছেন, তখন তুমি মনে মনে ভাবলে আমি যদি বলে দিই যে গরুটা ওই দিকে গিয়েছে তাহলে তো আমারই পাপ লাগবে, তাই তুমি মুখে বলনি, তুমি হাত দিয়ে দেখিয়ে দিয়েছো যে গরুটা ওই দিকে গিয়েছে। তাই এই জন্মে তোমার হাত দুটো কাটা পড়ে গেল। আর ওই যে ওই কসাই ও গৃহবধূর স্বামী হয়ে জন্মগ্রহণ করলো, আর ওই গাভী ও গৃহবধূ হয়ে জন্মগ্রহণ করলো, আর তুমি এক কসাই হয়ে জন্মগ্রহণ করলে। আর আগের জন্মে কসাই ও গাভীটাকে হত্যা করে ফেলেছিল, এই জন্ম ওই গাভী তার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করে তাকে হত্যা করে ফেলল। তাই মা, আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। আমাদের সকলকে নিজেদের নিজেদের আমরা সবাই কর্মের ফল ভোগ করব। তাই তো ভগবান গীতাতে বলেছে, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মস্বভাবশুভম, অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে না। একবার একটা কসাইখানাতে একটা ছাগলকে বেঁধে রেখে দিয়েছে। এবার একজন ব্যক্তি মাংস কিনতে গিয়েছে, সেখানে গিয়ে দেখছে সেখানে একটা ছাগলকে কেটে কিন্তু সেখানে ঝোলানো রয়েছে, আর বাকি যে ছাগলগুলো সেখানে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের আনন্দে ঘাস খাচ্ছে। এখন তারই মধ্যে একটা ছাগল খুব হাসছে। তখন সে ব্যক্তি মনে মনে ভাবছে, বেটা ছাগল হাসছে কেন, কিছুক্ষণ পর থেকে হবে কেটে ঝোলানো হবে। তখন সে ব্যক্তি জিজ্ঞাসা করলে, তুই হাসছিস কেন? কিছুক্ষণ পর তো তোকে ওইভাবে কেটে ঝোলানো হবে। তখন সে ছাগলটা মানুষের মতো কথা বলে উঠল, হে মনুষ্য, আমি তো ঘাস পাতা খেয়ে বড় হয়েছি, আমরা কারো কোনোদিন কোনো ক্ষতি করিনি, কাউকে হত্যা করিনি, তাতেই আমাদেরকে এইভাবে কসাই খানাতে কাটা হচ্ছে। আর তোমরা মনুষ্য, তোমরা আমাদেরকে কেটে খাচ্ছ, তাই তোমাদের কি যন্ত্রণা কি কষ্ট ভোগ করতে হবে সেই কথা ভেবে আমি হাসছি। তাই মা, জীব হত্যা করা মহাপাপ, আর জীব হত্যা করলে আমাদেরকে নরক ভোগ করতেই হবে। কারণ ভগবান নিজেই গীতাতে বলেছেন, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মস্বভাবশুভম, অবশ্যই তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে। আমাদের সকলকে আমাদের কর্মের ফল ভোগ করতে হবে। এই মরা প্রাণীদের মাংস খেতে খেতে শরীরটা আমাদের সমাধি ক্ষেত্র হয়ে গেছে। তো যার সারাটা শরীর মরা ভর্তি, সে কি করে ভগবানের সেবা করবে বলুন? অনেকে বলে এসব খাবারের কথা কোথায় লেখা আছে? শ্রীমদ্ ভাগবত গীতায় 17 অধ্যায় খাবারের বিষয়ে ভগবান উল্লেখ করেছেন। সাত্ত্বিক আহার, রাজসিক আহার এবং তামসিক আহার। আচ্ছা মা, আগুনের মধ্যে যদি আপনি প্লাস্টিক ফেলেন তাহলে কিসের গন্ধ বেরোবে? প্লাস্টিক পোড়া গন্ধ বেরোবে। যদি কর্পূর ফেলেন তাহলে কর্পূর পোড়া গন্ধ বেরোবে। যদি ধুনো ফেলেন তাহলে ধুনোর গন্ধ বেরোবে। তো তোমার পেটের মধ্যে আগুন জ্বলছে, যার নাম জঠরাগ্নি। আচ্ছা মা, আমাদের শরীর গরম থাকে আমরা সবাই জানি। তে জঠরে তুমি যা ফেলবে তেমনি তোমার মনোবৃত্তি তৈরি হবে।
এই আহার থেকে কিন্তু বিচার তৈরি হয়। তুই তমগুণী আহার করলে কোনোদিনও তোমার বিচার শুদ্ধ হবে না। আচ্ছা মা, কাঁসা না পিতলে বাসন যদি আপনি দীর্ঘদিন বাক্সে ভরে রেখে দেন, তাহলে সে বাসনে ছোপ ছোপ দাগ, তারপর আবার মাজতে মাজতে সেগুলো আবার পরিষ্কার হয়। তাই বিষয় ভোগ করতে করতে আমাদের এই দেহটাতে যে অনেক ছোপ ছোপ দাগ পড়ে গিয়েছে গো মা। তাই দেহটাকে কি করতে হবে? চেত দর্পণ মার্জনা, এই দেহটাকে মেজে মেজে পরিষ্কার করতে হবে। তো কি দিয়ে পরিষ্কার করবেন গো মা? কোন সাবান দিয়ে পরিষ্কার করবেন? লাইফবয়, ভিভেন নাকি লাক্স? না না, এই চিত্তকে পরিষ্কার করবার সাবান দিয়ে গেছেন আমার মহাপ্রভু। তো কিসের সাবান? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তিব 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 গতিরন্যথা। এই পৃথিবীতে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আসুন আমরা সকল মিলে গোবিন্দের একটু নাম সংকীর্তন করি এবং আমরা রাধারানীর কাছে প্রার্থনা করি, হে রাধারানী, কৃপা করে তোমার ওই চরণে আমাদেরকে ঠাঁই দিও। আমাদের এই চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপ খণ্ডন করে তোমার চরণে ঠাঁই দিও রাধে। আর হে রাধারানী, কৃপা করে এই জন্মে একবার হলেও যেন তোমার ওই বৃন্দাবন থেকে যেন আমি ঘুরে আসতে পারি। আসুন আমরা সকল মিলে ভগবান রাধারানীর কাছে প্রার্থনা করি। আসুন। রাধারানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন।
তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন, তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। তোমার দয়া হলে পাবো শ্রী মদন মোহন। গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণ, গোপী প্রেম দিয়ে রাখো শ্রী গুরু চরণে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করি বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তুমি যদি দয়া করো যাব ভব পারে, যদি দয়া করো যাবো ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে। তুমি যদি দয়া করো যাবো ভব পারে। তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে, তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে আছে যত তুলসীর বন, বৃন্দাবনে আছে যত তুলসীর বন, বৃন্দাবনে আছে যত তুলসীর বন। বৃন্দাবনে আছে যত তুলসীর বন। রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ, রাধার সঙ্গে নৃত্য করে যত সখীগণ। রাধা রানী সবাই দুটো হাত উপরে করো হরি বল। রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করনা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, স্নান করে শুদ্ধ হবে মন। যমুনাতে স্নান করে শুদ্ধ
রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে চলো না রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন দর্শনেতে করব মোরা সফল দুনয়ন রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে চলো না রাধা রানী মহারানী রাধা রানী মহারানী কৃপা করো না কৃপা করে বৃন্দাবনে চলো না নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি হরি তো রাধারানী তোমার পরম করুণাময়ী মা, তিনি নিশ্চয়ই আমাদের এই চিত্তটাকে নির্মল করে তার চরণে ঠাঁই দেবে। তাই হরিনাম দিয়ে আমাদের এই দেহটাকে পরিষ্কার করতে হবে আর আহার শুদ্ধ করতে হবে, কারণ ভোজন ঠিক না হলে ভজন ঠিক হবে না। তো আজকে ওই ডিমটা ওখানে পড়ল। এদিকে মহাদেব না পার্বতীকে বললেন, শোনো, আমি তো ধ্যানস্থ তোমাকে অমর কথা পান করাবো, তা তুমি যেন মাঝে মাঝে হু হাটা দিও। ঠিক আছে, আমি হু হা দেব। এদিকে যে সুখ পাখির ডিমটা পড়ে গেছিল, ওখান থেকে একটা সুখ পাখি জন্ম নিল। এদিকে আমার কথা তো শুরু হলো। সে সুখ পাখি আনন্দে আমার কথা শুনতে লাগলো। তো সমর কথাতে কি বলছে, এখান থেকে ভগবান এখানে গিয়েছে, এখানে ভগবান রাজ করেছে। এভাবে আমার কথা শুনতেই থাকে আর হুহা দিতেই থাকে। এবার কিছুক্ষণ মা পার্বতী শ্রবণ করার পর কিন্তু ঘুমিয়ে পড়েছে। এদিকে সুখ মনে মনে ভাবছে মা পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, তাহলে আমি মাঝে মাঝে হুহাটা দিই। আমি যদি হুহা না দিই তাহলে এখানেই তো মহাদেব বিশ্রাম রেখে দেবে, তার চেয়ে বরং আমি দিতে 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 যখন অমর কথা বিশ্রাম নিল, তখন নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি হরি। এদিকে মা পার্বতী ঘুমিয়ে পড়েছিল না, জেগে উঠল কে, অমর কথা বিশ্রাম নিল। মহাদেব বললেন, কেন তুমি শোনোনি? বললেন, না আমি শুনিনি, কারণ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। মহাদেব বলেন, ও আচ্ছা, তাহলে হুহাটাকে দিচ্ছিল? বলেন, সে তো আমি জানি না কে হুহা দিচ্ছিল। ওপর দিকে তাকিয়ে দেখলেন একটা সুখ পাখি ভোলেনাথ দিকে তাকে ত্রিশূল নিয়ে ছুটল। ওই পাখিটা উঠতে 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 এক জঙ্গলের দিকে রওনা হলো। দেখুন মা, অমরনাথ থেকে বদ্রীনাথ,
তো বদ্রীনাথে একটা আশ্রম ছিল, ওই আশ্রমটা ছিল ব্যাসদেবের, আর ব্যাসদেবের স্ত্রীর নাম হচ্ছে বিথিলা। ওই বিথিলা তখন জিহ্বা ছিল, হায় তুলছিল হা করে। সেই সময় সুখ পাখি মুখের ভেতর ঢুকে গর্ভে প্রবেশ করেছে। মহাদেব কাছে ত্রিশূল নিয়ে বলছে, ও তুই ভূমিষ্ঠ হবি না তো? আচ্ছা, তুই একদিন না একদিন তো তোকে ভূমিষ্ঠ হতে হবে, সেদিন তোকে আমি বিখণ্ডিত করে দেব। কিছুক্ষণ পর ব্যাসদেব বেরিয়ে এসে বলছে, বাবা কি হলো, আপনি তো রেগে আছেন? মহাদেব বললেন, দেখো না, একটা সুখ পাখি তোমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, তা ওই সুখ পাখি আমার অমর কথা পান করেছে, তা আবার চুরি করে আমার কথা পান করেছে, তাই ওকে আমি বিখণ্ডিত করে দেব। তখন ব্যাসদেব বলেন, বাবা শান্ত হন, শান্ত হন। আপনি তো বলেছেন যে নাকি অমর কথা পান করে সে নাকি অমর হয়ে যায়, তাহলে ও তো অমর কথা পান করে তো অমর হয়ে গিয়েছে, তাহলে আপনি ওকে মারবেন কি করে? আপনি তো ওকে মারতে পারবেন না, কারণ ও তো অমর হয়ে গিয়েছে। মহাদেব বলেন, ও তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। মহাদেব তো সেখান থেকে অন্তর্ধান হলেন। এভাবে কয়েক বছর কেটে গেল। একদিন ব্যাসদেব মিথিলার গর্ভের কাছে গিয়ে বললেন, হে পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র। ভেতর থেকে আজ এলো না, আমি ভূমিষ্ঠ হব না, আমি ভূমিষ্ঠ হলে আমাকে মায়া স্পর্শ করে নেবে, তখন আমি আমার শ্রী হরিকে ভুলে যাব, প্রাণনাথকে ভুলে যাব, না না, আমি এখান থেকে ভূমিষ্ঠ হব না। ব্যাসদেব বলেন, পুত্র তাহলে তুমি কার কোথায় ভূমিষ্ঠ হবে, আমাকে বলো। সুখদেব গোস্বামী বললেন, একমাত্র যদি আমার শ্রী হরি আমায় ডাকে তবেই আমি এখান থেকে ভূমিষ্ঠ হব। ব্যাসদেব তো ভগবানের কঠিন তপস্যা করলেন, ভগবান প্রকট হলেন। ব্যাসদেব বলেন, এবার আপনি কিছু করুন প্রভু, একটা সুখ পাখি আমার স্ত্রীর গর্ভে প্রবেশ করেছে, এবার আপনি কিছু করুন। তখন ভগবান বললেন, হে পুত্র, তুমি এবার ভূমিষ্ঠ হও, তোমার মা কষ্ট পাচ্ছে, কেঁদে কেঁদে বেড়াচ্ছে, তুমি ভূমিষ্ঠ হও পুত্র, তুমি ভূমিষ্ঠ হও। যেই না ভগবানের আওয়াজ গিয়েছে গর্ভে, সেই সুখদেব গোস্বামী চমকে উঠল, কি আমার ভগবান শ্রীকৃষ্ণ! তাকে গর্ভে থেকে প্রণাম জানালেন এবং বললেন, হে প্রভু, তুমি বলো, আমি ভূমিষ্ঠ হলে আমাকে কোনো মায়া স্পর্শ করবে না তো? ভগবান বললেন, না পুত্র, তোমাকে কোনো মায়া স্পর্শ করবে না, কারণ সুখদেব গোস্বামী আগেই জানেন যে ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। এই মায়াতে একবার নারদ মুনিও ফেসে গিয়েছেন, ভগবানের এই মায়াতে একবার নারদ মুনিও ফেসে গিয়েছেন। একবার নারদ মুনি বিচরণ করতে করতে খুব সুন্দর একটা স্থান দেখলেন। স্থানটাকে দেখে সে স্থানে তপস্যা করতে লাগলেন। এদিকে স্বর্গের রাজা ইন্দ্র, তার হয়ে গেল চিন্তা, যদি নারদ মুনি তপস্যা করে যদি আমাদের এই স্বর্গরাজ্য নিয়ে নেয়, তাহলে স্বর্গরাজ্য ছেড়ে তো চলে যেতে হবে। দেখবেন না, এই জগতে চেয়ারের জন্য কত কি হচ্ছে, চেয়ার চলে যাওয়ার ভয় সবার আছে, যদি আমার চেয়ার চলে যায়, এই চেয়ার চলে যাবার ভয়ে কত কি না হচ্ছে, খুনা খুনি, মারামারি, কাটাকাটি, কত কি হচ্ছে। ইন্দ্র মনে মনে ভাবছে, যদি আমার চাকরি চলে যায়,
যদি আমার এই চেয়ার চলে যায়। এবার ইন্দ্রের পরম বন্ধুকে বলুন তো, কামদেব। ওই কামদেবকে বলেন, যাও তুমি গিয়ে নারদ মুনির তপস্যা ভঙ্গ করো। কামদেব নারদ মুনির কাছে গিয়েছে এবং অনেক অপ্সরাদেরকে সৃষ্টি করলেন। সেখানে উলঙ্গ হয়ে অঙ্গি ভঙ্গি করে উলঙ্গ হয়ে নৃত্য করলেন, কিন্তু তাতেও নারদ মুনির তপস্যা ভঙ্গ করতে পারলেন না। শেষে কামদেব নারদ মুনিকে প্রণাম করে চলে গেলেন। এবার নারদ মুনির মনে হয়ে গেল অভিমান যে আমি কামকে জয় করেছি। তো দেখবেন মা, এই জগৎ অভিমান খারাপ জিনিস। এই অভিমান থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। বহুত খতরনাক অভিমান থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। না দেখবেন খুব সুন্দর একটা বাড়ি করেছে, মনে মনে ভাবছে আহা এই বাড়িটা আমি করেছি। খুব সুন্দর একটা গাড়ি কিনেছে, মনে মনে ভাবছে আহা এই গাড়িটা আমি কিনেছি। তো সে গাড়িটা ৫-২০ জনকে না দেখালে, না বললে তার মন শান্তি হবে না, ভিতরে গ্যাস হয়ে যায়। এটা কি? এটাই হচ্ছে অভিমান। তো দেখবেন কেউ মার্বেল পাথর দিয়ে ৪ তলা বাড়ি করেছে, তার বন্ধুদেরকে ডেকে নিয়ে এসে দেখাচ্ছে, দেখ বন্ধু আমি কত সুন্দর বাড়ি করেছি। বন্ধু বলেন, বন্ধু বাড়িটা তো তুই ভালোই করেছিস, তা একদিন খাবি না? হ্যাঁ বন্ধু নিশ্চয়ই খাবো, পরে একদিন খাবো। তারই মধ্যে এক ধার্মিক বন্ধু বললেন, বন্ধু বাড়িটা তো তুই ভালোই করেছিস, কিন্তু কি বন্ধু কোথাও কিছু কম পড়েছে? না না বন্ধু, কোথাও কিছু কম পড়ে। তাহলে তবে আরো ভালো হতো তুই যদি এই বাড়িটাতে থাকতে পেতিস। কেন? বন্ধু বলছে, কেন? আমি বাড়ি করেছি, আমি থাকতে পারবো না মানে? তখন সে ধার্মিক বন্ধু বলছে, ওরে মূর্খ, তুই যে বাড়িটা করেছিস এই বাড়ির মালিক তুই নস, এই বাড়ির মালিক হচ্ছে ভগবান। ভগবান যেদিন তোকে রাখবে এই বাড়ি ছেড়ে একদিন তোকে চলে যেতে হবে। তো এই বাড়ির মালিক তুই নস। দেখুন না, এই জড়জগতে যা কিছু বস্তু রয়েছে এই বস্তুর মালিক কিন্তু আমরা কেউ। ভগবান যেদিন ডাকবে এই বস্তুগুলোকে ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। তাহলে যে কটা দিন এখানে বেঁচে থাকবো আমার করে লাভ কি? একদিন তো এই বস্তুগুলোকে ছেড়ে চলে যেতেই হবে। এসেছিলাম তো কর্মফল নিয়ে, যাবো কর্মফল নিয়ে, তাহলে যে কটা দিন এখানে বেঁচে থাকবো আমার করে লাভ কি? তোমার আমাদের কেন মনে হয় যে বাড়ি আমি করেছি, টাকা আমি ইনকাম করছি ভগবানের মায়ার জন্য? কারণ ভগবান এমন মায়া রচনা করেছে, ভগবান এমন মায়া সৃষ্টি করেছে যে তার মায়াতে ফেসে আমাদের মনে মনে হয় যে আমরা করছি, কিন্তু না, আমরা করছি না, ভগবান করছে। তিনিই তো জগতের মালিক, তিনিই তো ব্রহ্মাণ্ডের মালিক, তিনিই তো জগৎকে পালন করছে, সব তার উপর ভরসা রাখো। তাই ভগবান গীতাতে কি বলেছেন? দৈবী আশা গুণময়ী মম মায়া দৃঢ়তয়া মামেবো ये प्रपद्यन्ते मायामेतं तरन्ति। ভগবান বলেছেন আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। এই মায়া থেকে কেউ মুক্ত হতে পারে না। এই মায়া থেকে তারাই একমাত্র মুক্ত হতে পারে যারা আমার শরণ গ্রহণ করে, তারাই প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে। আর যারা আমার মায়াতে ফেসে আছে তারা কিন্তু প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না। না, ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সে পরম পিতাকে ভুলে বসে রয়েছি। পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটাই উপায়, কি? গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে। না, এক মায়ের ৩ সন্তান। এবার মা কি করেছে? সে ৩ সন্তানকে কিছু খেলনা দিয়েছে খেলতে।
এবার ওই মা আমার সব কাজকর্ম সারছে। এবার ওই 3 সন্তানের মধ্যে 2 সন্তান কিন্তু খেলনাতে মত্ত হয়ে গিয়েছে, আর 1 সন্তান মা 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 বলে কেঁদে যাচ্ছে। তখন মা আমার গৃহের সব কাজকর্ম ফেলে সে সন্তানের কাছে সে বুকে জড়িয়ে ধরে আদর করতে লাগে। ঠিক তেমনি ভগবান আমাদের কিছু খেলনা দিয়েছে খেলতে। কি খেলনা? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব, এসব খেলনা। এই খেলনাতে মত্ত হয়ে আমরা সে পরম পিতাকে ভুলে বসে রয়েছি। তাই পিতার কাছে যেতে গেলে আমাদের শুধু একটাই উপায়, কি? তাই তো ভগবান নিজেই গীতাতে বলেছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজন্তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সব ধর্ম পরিত্যাগ করো, কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, মনটা আমাদের গোবিন্দের চরণে দিতে হবে। ভগবান নিজেই গীতাতে বলেছেন, মন মনা ভব মদ ভক্ত মদ্যাজ নমস্কার। তোর মনটা আমায় দে, আর আমার কিচ্ছু চাই না। চাই বাড়ি, না চাই টাকা, না চাই সম্পত্তি, না চাই ধন, কিচ্ছু চাই না, তো শুধু মনটা আমায় দে। তাই মনটা আমাদের গোবিন্দের চরণ দিতে হবে, ভগবানের শরণ গ্রহণ করতে হবে। এবং ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু কৃপা করে তোমার শ্রীচরণে আমাকে ঠাঁই দিও, আমার সমস্ত পাপকে খণ্ডন করে তোমার চরণে ঠাঁই দিও প্রভু, আমার এই চিত্তটাকে নির্মল করে তোমার চরণে ঠাঁই দিও প্রভু। আমি না জানি তোমার সাধন, না জানি তোমার ভজন, আমি কিচ্ছু জানি না, আমি একজন পাপী, একজন অধম, কৃপা করে তোমার চরণে আমাকে ঠাঁই দিও। তো ভগবান তোমার পরম করুণাময় মা, তিনি নিশ্চয়ই আমাদের চিত্তটাকে নির্মল করে সমস্ত পাপ খণ্ডন করে তার চরণে ঠাঁই দেবে দেবে। প্রেম সে বলো রাধে 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 রাধে। তাই জগতে অভিমান খুব খারাপ জিনিস, এই অভিমান থেকে আমাদের সবসময় দূরে থাকতে হয়, বহুত খতরনাক। তাই আজকে নারদ মুনির মনে হয়ে গিয়েছে অভিমান। যে আমি স্বয়ং কামকে জয় করেছি। এবার সঙ্গে সঙ্গে চলে গেলেন মহাদেবের কাছে। মহাদেব বললেন, এসো এসো নারদ, খুব ভালো করেছে, এসো বসো। বসতে দিয়েছে, নারদ মুনি বসেছে। নারদ মুনি বললেন, জানি আমি ভগবানের তপস্যা করছিলাম, তো সেখানে স্বয়ং কাম এসেছিল, আমি স্বয়ং কামকে জয় করেছি। মহাদেব তো মাথায় হাত। নারদের মনে তো অভিমান হয়ে গেছে। তখন মহাদেব বললেন, ঠিক আছে, তুমি আমাকে যা বললে ঠিক আছে, এ কথা যেন তুমি শ্রী নারায়ণের কাছে বলো। নারদ মুনি মনে মনে ভাবলেন, ভাই আমার থেকে জলে, বড় ভাই তো মহাদেব, ভাই আমার থেকে জলে। সঙ্গে সঙ্গে নারদ মুনি চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা নারদ মুনিকে দেখে বলছে, এসো এসো, খুব ভালো করেছে, এসেছো পুত্র, এসো বসো। বসতে দিয়েছে, নারদ মুনি বসেছে। নারদ মুনি বলেছেন, জানেন পিতা, আমি শ্রী হরির তপস্যা করছিলাম, তো স্বয়ং কাম এসেছিল, আমি স্বয়ং কামকে জয় করেছি। ব্রহ্মা দিত মাথায় হাত। নারদের মনে তো অভিমান হয়ে গেছে। ব্রহ্মা বলেন, ঠিক আছে, তুমি আমাকে যা বললে ঠিক আছে, এই কথা যেন নারায়ণের কাছে বলে। নারদ মুনি মনে মনে ভাবছে, ব্যাপারটা কি, এতক্ষণ ভাই বলছিল, এখন বাবা বলছে, নিশ্চয় কিছুতে ব্যাপার আছে, তো আমি বরং নারায়ণের কাছেই যাই। এই বলে নারদ মুনি নারায়ণের কাছে গিয়েছে। ভগবান নারদ মুনিকে দেখতে, এসো এসো নারদ, খুব ভালো করেছে, এসেছো, এসো বসো। বসতে দিয়েছে, নারদ মুনি বসেছে। নারদ মুনি বলছে, জানেন প্রভু, আমি আপনার তপস্যা করছিলাম, তো স্বয়ং কাম এসেছিল, আমি কামকে জয় করেছি। ভগবান তো মাথায় হাত।
নারদের মনে তো অভিমান হয়ে গেছে। দেখবেন ভগবান ভক্তের সব কিছু সহ্য করতে পারে, কিন্তু অহংকার কোনোদিন ভগবান সহ্য করতে পারে না। ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না, সহ্য ভক্তের অহংকার আর ভক্তের চোখের জল। যখন ভক্তের মনে অহংকার অভিমান জাগ্রত হয়, তখন ভগবান ভক্তের অহংকারকে ছিন্ন ভিন্ন করে দেয়। এবং যখন ভক্ত দুই নয়ন অশ্রু ঝরিয়ে ভগবানকে ডাকে, তখন ভগবান আর থাকতে পারে না, তখন ভগবান সে ভক্তকে দর্শন দেয়। কিন্তু সেখানে ভগবান কি করলেন? ভগবান নারদকে প্রশংসা করে দিলেন। বাবা নারদ, শুনে খুব খুশি হলাম যে তুমি স্বয়ং কামকে জয় করেছ। এবার ভগবানের এই প্রশংসা শুনে নারদ একদম নৃত্য করতে করতে যাচ্ছে। এদিকে ভগবান কি করলেন? নারদ যে পথে যাচ্ছিল সেই পথে ভগবান নিজের মায়ার দ্বারা খুব সুন্দর নগরকে সৃষ্টি করে দিল। সে নগরে একটা রাজমহল সৃষ্টি করে দিল। এবার যেতে যেতে নারদ কিন্তু সেখানে গিয়ে পৌঁছিয়েছে। তাই সেই নগরটিকে দেখে নারদমণির মন একদম স্থির হয়ে গেছে। নারদ মনে মনে ভাবলেন, বাহ, এত সুন্দর নগর তো আগে কোনোদিন দেখিনি। এবং পাশে দেখছে একটা রাজমহল। তো এই রাজমহলে যেই না নারদমণি গিয়েছে, রাজা খুব সম্মান করেছে। আসুন আসুন, আসুন আসুন দেবর্ষি, আসুন। বসতে দিয়েছে, নারদমণি বসেছে। কিছুক্ষণ পর রাজা বলেছে যে আমার বিবাহযোগ্য কন্যা আছে, তো তার ভাগ্যটা একটু দেখে দিন। তার নাম হলো বিশ্বমোহিনী। নারদমণি বললেন, ঠিক আছে, ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে এসেছে। যেই না নারদমণি সে বিশ্বমোহিনীকে দেখেছে, সবাক দৃষ্টি তাকিয়ে রয়েছে। যাহা কি সুন্দর দেখতে। নারদমণি মনে মনে ভাবছে, আহা, বিবাহটা যদি আমি করে ফেলতে পারতাম। তো দেখুন, একটু আগে নারদ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে কি বলে এলেন? যে আমি কামকে জয় করেছি। আর এখন বিশ্বমোহিনীকে দেখে তার রূপে আকৃষ্ট হয়ে নারদের মনে কাম জাগ্রত হল। আর নারদ বলে উঠল কি না, যদি আমি এই বিশ্বমোহিনীকে বিবাহটা করে ফেলতে পারতাম। তো দেখুন, এই কামকে জয় করা কিন্তু এত সহজ নয়। তাই তো ভাগবতে বলা হয়েছে, মাত্রা শিশু ধৃত্রাবা যথা বিবেক তস্যনো ভবে বলবান ইন্দ্রগ্রামো বিদ্যাং সমপকর্ষ। ইন্দ্র আমাদের প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী, ইন্দ্র আমাদের প্রচন্ড বলবান। কামকে তুমি দমন করে রাখতে পারো, কিন্তু ইন্দ্র আমাদের প্রচন্ড বলবান। এই কামকে, কাম হলো ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের সন্তানের নাম কি? প্রদ্যুম্ন। আর এই প্রদ্যুম্ন হলো কামের অবতার। তো যে কাম ভগবানের সন্তান, তাকে কি জয় করা সম্ভব না? তাই নারদ আজ কামের প্রভাবে কি বলছে, যে বিশ্বমোহিনীকে যদি আমি বিবাহটা করে ফেলতে পারতাম। এবার নারদমণি এই ভাবতে ভাবতে সে বিশ্বমোহিনীর ভাগ্য দেখছে। তো যেই না ভাগ্য দেখেছে, সে দেখছে সে তার ভাগ্যতে লেখা ছিল যে এই কন্যাকে যে বিবাহ করবে সমর হয়ে যাবে, মানে সে যুদ্ধে জিততে পারবে, কোনোদিন হারবে না। এতক্ষণ তো নারদমণির রূপ দেখে আসক্ত ছিল, এখন গুণ দেখে আসক্ত হয়ে পড়েছে। মনে মনে ভাবছে, আহা, যদি আমি বিবাহটা করে ফেলতে পারতাম।
তবে আমার মতো একজন সাধু একজন বৈষ্ণবকে কে বিবাহ করবে, এর জন্য ভগবানের রূপ চাই। এই বলে নারদ মুনি রাজনকে সমস্ত ঘটনা খুলে বললেন। রাজন বললেন, হে নারদ মুনি, কিছুদিন পর আমার কন্যার স্বয়ংবর সভা, তা আপনি যেন কৃপা করে আসবেন। নারদ মুনি বললেন, ঠিক আছে। এই বলে নারদ মুনি ভগবানের কাছে গিয়েছেন। ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু, আজ পর্যন্ত আমার মঙ্গলের জন্য আপনাকে কিচ্ছু চাই না, আজ আমার মঙ্গলের জন্য আমি আপনাকে একটা জিনিস চাইবো, আপনি দেবেন তো প্রভু? ভগবান বলেন, দেব, বলো। তখন নারদ মুনি বললেন, আপনার ওই হরিরূপ আমাকে দিয়ে দিন। ভগবানের তো অনন্ত রূপ, কোটি কোটি রূপ। ভগবান কি করলেন? ভগবান নারদ মুনিকে কপির রূপ দিয়ে দিলেন, মানে বানরের রূপ দিয়ে দিলেন। এবার নিজেকে তো নিজে বুঝতে পারা যায় না। এবার নারদ মুনি সেই রূপ পেয়ে আনন্দে নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। আর কি বলছে? অন্তর জামি অন্তরে থাকো, অন্তরে ছেড়ে যেও না প্রভু গো, অন্তরে ছেড়ে যেও না। অন্তর
সীতানন্দ প্রেমানন্দে হরি হরি হরি। হরি বল হরি বল হরি বল। জয় গুরু। এই বলতে বলতে নারদমণি আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। এবার স্বয়ংভর সভা গিয়েছে, সেখানে গিয়ে একদম আগের বেঞ্চে গিয়ে বসেছে, একদম আগের বেঞ্চে গিয়ে বসেছে। এবার বিশ্বমোহন বরমালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেই না নারদমণি কি দেখিয়েছে, মুখ ঘুরিয়ে চলে গিয়েছে। নারদ মনে 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 ভাবছে যে কি ব্যাপার, বিশ্বমোহিনী আমাকে মুখ ঘুরে চলে গেল কেন? ও আচ্ছা, মনে হয় একটু ভালো করে দেখতে চায়। আবার দু লাইন আগে গিয়ে দাঁড়িয়েছে। বিশ্বমোহিনী আবার যখন দেখেছে, মুখ ঘুরিয়ে চলে গিয়েছে। নারদ মনে 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 ভাবছে ব্যাপারটা কি, বারবার শুধু মুখ ঘুরে চলে যাচ্ছে কেন? বিশ্বমোহিনী শেষে দেখলে একদম ভগবান দাঁড়িয়ে আছে, একদম শেষে। বিশ্বমোহিনী দৌড়ে গিয়ে ভগবানের গলায় মল্ল দান করে দিলেন। দুজনার বিবাহ হয়ে গেল। নারদ যেই না দেখেছে কি, আমি শ্রী হরির কাছে রূপ নিয়ে এলাম আর বিশ্বমোহিনী শ্রী হরির গলায় মল্ল দান করে দিল। নারদ মধ্যে একদম খুব রেগে বসে রয়েছে। এবার ওই স্বয়ংবর সভাতে বিশ্বমোহিনী ও মহাদেবের দুই গণ, তারা কিন্তু নারদমণিকে কপির রূপ দেখছিল, বানরের রূপ দেখছিল, আর সবাই নারদমণিকে নারদমণির রূপেই দেখছিল। এবার খুব রাগ করে বসে রয়েছে। এবার সেই রুদ্রগণ এসে বলছে, কি দেবশ্রী এভাবে রাগ করে বসে আছো কেন? তখন দেবশ্রী বলছে, দেখো না, আমি ভগবানের কাছে রূপ নিয়ে এলাম আর বিশ্বমোহিনী ভগবানের গলায় মল্ল দান করে দিল। তখন রুদ্রগণ বললেন, বিশ্বমোহিনী আপনার গলায় পরে মল্ল দান করবে, আগে নিজের মুখটা একবার আয়নাতে গিয়ে দেখে আসুন। নারদমণি মনে মনে ভাবলেন, আমার মুখে আবার কি হলো? কাছে ছিল একটি সরোবর, সরোবরের কাছে গিয়ে দেখছে, আরে এ তো কপি, এ তো বানরের রূপ। সঙ্গে সঙ্গে নারদমণি সে রুদ্রগণদের কাছে গিয়ে বলল, ওরে রুদ্রগণ, তোরা এতক্ষণ ধরে দেখছিস যে আমি বানরের রূপ পেয়েছি, কপির রূপ পেয়েছি, তোরা একবার আমাকে বলতে পারবি না? তবে যা, তোদের দিলাম অভিশাপ, তোরা নিশাচর হয়ে যা। অভিশাপ লেগে গেল, চরণে পড়ে কাঁদতে লাগলো। কিন্তু এখনো নারদমণির ক্রোধ শান্ত হয়নি, এখনো ভগবানের প্রতি রাগ রয়েছে। ভগবানের কাছে যাচ্ছে নারদমণি। এবার যেতে যেতে দেখলো সামনে ভগবান বিশ্বমোহিনীকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেই না ভগবান ও বিশ্বমোহিনীকে একসাথে দেখেছে, নারদমণি তো আরো লেগে গেল। ভগবানকে বললেন, প্রভু, আমার মঙ্গলের জন্য আপনার এই হরিরূপ চাইলাম, আর আপনি কি না আমাকে বানরের রূপ দিয়ে দিলেন? বানরকে আপনি এত নিকৃষ্ট ভাবলেন? প্রভু, তবে যাও, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আমি যেমন স্ত্রী বিয়োগ, আমি হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, জয় গুরু, জয় গুরু। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গো। তখন নারদমণি ভগবানকে বললেন, তবে জান প্রভু, আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, আমি যেমন স্ত্রী বিয়োগে কাঁদছি, আপনাকেও একদিন স্ত্রী বিয়োগে কাঁদতে হবে। আর আপনি বানরকে এত নিকৃষ্ট ভাবলেন, এই বানরই একদিন আপনাকে রক্ষা করবে। তাই নারদ মুনির এই অভিশাপে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র সীতা দেবীকে হারিয়ে ফেলে হা সীতা করে কেঁদে কেঁদে বেরিয়েছিলেন। তাই ভগবানের মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবানের মায়া প্রচন্ড প্রভাবশালী। একবার নারদমণি ভগবানের কাছে গিয়ে বললেন, প্রভু,
আমি নাকি শুনলাম যে আপনার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। ভগবান বললেন, হ্যাঁ, আমার মায়া প্রচন্ড প্রচন্ড প্রভাবশালী। তখন নারদমুনি বলছে, তাহলে প্রভু আমি আপনার মায়া দেখতে চাই। তখন ভগবান বললেন, হে নারদ, তুমি একজন সাধু, তুমি একজন বৈষ্ণব, তুমি আমার মায়াতে ফাঁসতে যাবে কেন? কিন্তু নারদমুনিতে এক জিদ ধরে আছে, না প্রভু আমি আপনার মায়া দেখতে চাই। তখন ভগবান বললেন, ঠিক আছে, তুমি যাও, আমার খুব জল পিপাসা লেগেছে। ওই যে দূরে গ্রামটা দেখছো, ওই গ্রাম থেকে আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো। নারদমুনি গ্রামের ভিতর গিয়েছে, একটা গৃহ দেখেছে, সেই গৃহে দুয়ারে গিয়ে ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছে? আমার প্রভুর খুব জল পিপাসা লেগেছে, একটু জল দেন না। যেই না ডাক দিয়েছে, সেই গৃহ থেকে এক অপূর্ব সুন্দর মহিলা বেরিয়ে এসেছে। সে মহিলাকে দেখে সে নারদমুনি এত আসক্ত হয়ে পড়লেন। নারদমুনি বললেন যে, তোমার পিতাকে একটু ডেকে দাও, আমি তোমার পিতার সঙ্গে কথা বলতে চাই। তখন সে কন্যা তার পিতাকে ডেকে দিলেন। তখন নারদমুনি বললেন যে, আমি দেবর্ষি নারদ, আমি আপনার কন্যাকে বিবাহ করতে চাই, তো কৃপা করে আপনি কি আপনার কন্যার সাথে আমার বিবাহ দেবেন? তখন তার পিতা বললেন, নিশ্চয়, আপনার মতো একজন সাধুগুরু বৈষ্ণবের সাথে আমার কন্যার বিবাহ হবে, এ আমার সৌভাগ্য। আপনি বিবাহ হলো, সংসার করতে থাকে। কিছু বছর পর নারদমুনির স্ত্রীর একটা সন্তান হলো। সে সন্তান বড় হলো, আবার কিছু বছর পর আবার একটি সন্তান হলো। এই সংসার করতে 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 25 বছর কেটে গেল। তো একদিন কি হয়েছে, একদিন নারদমুনি একদিন নারদমুনি তার স্ত্রী পুত্রদেরকে নিয়ে নদীতে স্নান করতে গিয়েছে। যেই না নদীতে স্নান করার জন্য নদীতে নেমেছে, সেই নদীতে জোয়ার চলে এলো। আর প্রথমে নারদমুনি 2 সন্তানকে নিয়ে চলে গেল। এরপর নারদমুনির স্ত্রীও ভেসে চলে গেল। এবার নারদমুনি সচেতন হয়ে সেই জলে পড়ে থাকলো, ভাসতে ভাসতে কিনারায় গিয়ে লেগেছে। যেই না নারদমুনির চেতনা ফিরে এসেছে, সেই দেখছে চোখ খুলে সামনে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে। ভগবান বলেন, কি নারদ, আমি তোমাকে কি করতে পাঠিয়েছিলাম? নারদমুনি বলেন, প্রভু আপনি আমাকে জল আনতে পাঠিয়েছিলেন। বলেন, নারদ, তোমার এক গ্লাস জল আনতে তোমার 25 বছর কেটে গেল। তো এই ছিল আমার মায়া। তুমি যে এই গ্রামে গেলে, ওখানে কোনো গ্রাম ছিল না, ওই গ্রামটাকে আমি নিজের মায়ার দ্বারা রচনা করেছি। তুমি যে কন্যাকে বিবাহ করলে, ওই কন্যাকেও আমি সৃষ্টি করেছি। তো এই ছিল আমার মায়া। দেখলে তুমি আমার মায়া কেমন ভেসে গেলে। তাই মা, ভগবানের মায়া প্রচন্ড প্রভাবশালী। না, ভগবানের পরম সখাকে সুদামা। তো একবার ভগবান সুদামাকে নিয়ে যমুনাতে স্নান করতে যাচ্ছিল। তো যেতে যেতে সুদামা বললেন, প্রভু, হে পরম সখা, আমি নাকি শুনেছি যে তোমার মায়া প্রচন্ড প্রভাবশালী। ভগবান বলেন, হ্যাঁ সখা, আমার মায়া প্রচন্ড প্রভাবশালী। সুদামা বললেন, তাহলে প্রভু আমি তোমার মায়া দেখতে চাই। তখন ভগবান বললেন, সুদামা, আমরা কি করতে চললাম? আমরা যমুনাতে স্নান করতে চললাম। তাহলে চলো আগে যমুনাতে স্নানটা সেরে আসি, তারপর তোমাকে আমি এই মায়া দেখাবো। যমুনাতে স্নান করতে গিয়েছি, যমুনাতে গিয়ে ভগবান বলেছে, সুদামাকে তুমি ডুব দাও, তারপর আমি ডুব দেব। যেই না সুদামা এক ডুব দিয়েছে, সেই খুব সুন্দর নগরে পৌঁছে গিয়েছে। এবার সে নগরের ছিল একটি রাজমহল। কি ছিল? রাজমহল।
তো সেই রাজমহলে রাজকুমারীর স্বয়ংবর সভা চলছিল। সুদামা গিয়েছে, রাজন বসতে দিয়েছে, আসুন আসুন, খুব ভালো করেছে এসেছে, ভগবানের পরম সখা এসেছে, বসতে দাও বসতে দাও। সুদামা বসেছে। এবার রাজকুমারী সুদামাকে দেখে সুদামায়ের গলায় মূল্যদান করে দিলেন। দুজনের বিবাহ হয়ে গেল। একদিন কি হয়েছে, একদিন সুদামারও বয়স হয়েছে, সুদামার স্ত্রীরও বয়স হয়েছে। কিন্তু এইভাবে সংসার করতে করতে হঠাৎ একদিন সুদামার স্ত্রী মারা যায়। আর তখনকার যুগের নিয়ম ছিল, স্ত্রী যদি মারা যেত সেই চিতায় স্বামীকেও মরতে হতো। এখন যথারীতি সুদামার স্ত্রী মারা গিয়েছে, সবাই যখন সুদামাকে ধরে সে চিতায় ফেলতে যাবে, অমনি সুদামা ভয়ে একদম চিৎকার আরম্ভ করে দিয়েছে, হে পরম সখা, হে পরম মিত্র, রক্ষা করো রক্ষা করো। তখন ভগবান হাতটা ধরে যমুনা থেকে তুলছে, বা সখা, তুমি তো অনেকক্ষণ ডুবেছিলে, তো এই ছিল আমার মায়া। তুমি যে নগরে গেলে, সেখানে কোনো নগর ছিল না, ওটাকে আমি আমার মায়ার দ্বারা রচনা করেছি। তুমি যে রাজকুমারীকে বিবাহ করলে, রাজকুমারীকেও আমি সৃষ্টি করেছি, এই ছিল আমার মায়া। ঠিক তেমনি আমাদেরও সেরকম অবস্থা, আমরাও সে ভগবানের মায়াতে পড়ে হাবুডুবু খাচ্ছি। আর ভগবানের কাছে যেতে গেলে আমাদের কি করতে হবে? তাই তো ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ মামেকং শরণং ব্রজ অহং তাম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ধর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে মোক্ষ প্রাপ্তি দেব। তাই আমাদের গোবিন্দের শরণ গ্রহণ করতে হবে, ভগবানের শরণ গ্রহণ করতে হবে। তাই সুখদেব প্রভু এই ভয়টাই করছিলেন যে আমাকে যেন কোনো মায়া স্পর্শ করতে না পারে। ভগবান যখন বললেন, না পুত্র, তোমাকে কোনো মায়া স্পর্শ করবে না, আমি কথা দিলাম, তখন সুখদেব গোস্বামী তিনি ভূমিষ্ঠ হয়ে উলঙ্গ অবস্থায় ছুটতে লেগেছে। পিছন পিছন ব্যাসদেব ছুটছে, হা পুত্র, দাঁড়াও পুত্র, তুমি আমার পুত্র, আমি তোমার পিতা, তুমি পিতাকে ছেড়ে যেতে পারো না পুত্র। সুখদেব গোস্বামী বলছে, আমি তো গর্ভ থেকেই বলে রেখেছিলাম আমাকে যেন কোনো মায়া স্পর্শ করতে না পারে। কে আমার মাতা, কে আমার পিতা, কে পুত্র? কাল তমকস্তে পুত্র সংশয়ং মতিব বিচিত্র নলিনী জনগত ধরণব তদবত অতিশয় চপলম। কে কার? এই জগৎ সংসারে কেউ কাউরি নয় গো, একলা এসেছে হবে, একলা যাইতে হবে, অন্তে পরিবার রবে কোথায়? যতই করো আপন আপন, তাহা নয় মুক্তির কারণ। কাটে ফেলো মায়া ঘোর, মুক্ত হবে ভববন্ধন। নিতাই গৌর সীতানন্দ প্রেমানন্দে হরি হরি। এই কি তোমার লীলা, বিধিরে এই কি তোমার লীলা, বিধিরে এই কি তোমার লীলা।
নিত্য প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। এবার কিছুক্ষণ যাওয়ার পর একটি সরোবর ছিল, সেই সরোবরে কিছু নারী স্নান করছিল। তো সেই নারীরা সুখদেব গোস্বামীকে দেখে তারা লজ্জিত হলো না, কিন্তু ব্যাসদেবকে দেখে তারা লজ্জিত হলো। তখন সেই ব্যাসদেব সেই নারীদেরকে জিজ্ঞাসা করলো যে আমার পুত্রকে দেখে তোমরা লজ্জিত হলে না, কিন্তু আমাকে দেখে কেন লজ্জিত হলে? তখন সেই নারীরা উত্তর দিল যে আপনার পুত্রের মধ্যে কোনো কাম ক্রোধ ভেদ নেই, কিন্তু আপনার মধ্যে আছে, ওই জন্য আমরা লজ্জিত হয়েছি। কেননা আপনার পুত্র তো নিজেই উলঙ্গ, কিন্তু আপনি বস্ত্র পরিধান করে রয়েছে, ওই জন্য আপনাকে দেখে আমরা লজ্জিত হয়েছি। এদিকে সুখদেব প্রভু তন্ত্র ধ্যান হলেন। এবার ব্যাসদেব নিজের আশ্রমে ফিরে এলেন এবং শিষ্যদেরকে বললেন যে আমি কটা শ্লোক দিচ্ছি, এই শ্লোক বলে তোমরা জঙ্গলে পাঠ করবে এবং আবার পুত্রকে ফিরিয়ে আনবে। প্রথমবার গাছে জঙ্গলে শ্লোক পাঠ করেছে, আসেনি। দ্বিতীয়বার শ্লোক প্রদান করেছে, জঙ্গলে গিয়ে পাঠ করেছে। তখন শ্রী সুখদেব গোস্বামী এসেছে। বাহ, তোমরা এত সুন্দর শ্লোক জানো, আমাকে আরো কটা বলো না, আমি শুনবো। তখন শিষ্যরা উত্তর দিল আমরা জানি না, আমাদের গুরুদেব জানে। সুখদেব প্রভু বললেন তাহলে চলো, তোমার গুরুদেবের কাছে আমাকে নিয়ে চলো। নিয়ে গিয়ে দেখছে আমার পিতা তাকে ষষ্ঠাঙ্গে পরিপাত করে সেখানে ওখানেই থাকতে লাগলেন এবং ব্যাসদেব তাকে ভাগবত কথা শেখাতে লাগলেন। তাহারি রূপ অনন্ত, হরি কথা অনন্ত, হরি লীলা অনন্ত। এই হরি কথা বলে কোনোদিনও শেষ করা যায় না। চতুর্মুখী ব্রহ্মা 4টে মুখ নিয়েও হরি কথা বলে শেষ করতে পারিনি, তো আমি তো কোনো অধমা। তাই বলে আমরা ভাগবত কথা, ভগবানের লীলা কথা আজকের মতো এখানে বিশ্রাম রাখলাম। এরপর আমাদের ভাগবতের আরতি হবে এবং সবাই নিজের নিজের স্থান ফিরে যাবেন। बोले राधा कृष्ण जगल सरकार की, बोले गौरांग महाप्रभु की, बोले नित्यानंद महाप्रभु की, बोलिए व्यासदेव भगवान की, बोलिए भागवत भगवान की, बोले सदगुरुदेव भगवान की, बोले सुखदेव महाराज की, बोले साधु गुरु वैष्णव की। निताय गौर प्रेमानंदे।